আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, শ্বশুরকে আব্বা ও শাশুড়িকে মা বলে ডাকা যাবে কি? কোরআন ও হাদিসের আলোকে এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিছু জিনিস অপূর্ণ থেকে যেতে পারে যা আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছু হাদিসে অন্যকে বাবা বলতে নিষেধ করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে ব্যক্তি পরের বাবাকে নিজের বাবা বলে অথচ সে জানে যে সে তার বাবা নয়, তাহলে সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। মূলত এ জাতীয় হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বংশ পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজের বাবার নাম উল্লেখ না করে অন্যের নাম উল্লেখ করা। যেমন আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা অন্য কোনো দলিল বা স্থান যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা বাবার নাম উল্লেখ করা জরুরি হয়, সেখানে যদি অন্য কারো নাম উল্লেখ করা হয় তাহলে তা হারাম হবে। আর যেহেতু শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার দ্বারা বংশ পরিচয় গোপন হয় না, সেহেতু শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে আহ্বান করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সৌহার্দ্য ও উত্তম শিষ্টাচারের নিদর্শন। পবিত্র কুরআনে জন্মদাত্রী মা ছাড়া অন্য মহিলাকে মা বলার কথা এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে মুমিনদের মা বলা হয়েছে। অনুরূপভাবে নিজ জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলার কথাও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ জননী না হয়েও মুমিনদের মাতা, অনুরূপভাবে তিনিও মুমিনদের জনক না হয়েও পিতা। মহান আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী করিম মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠ এবং তার পত্নীরা তাদের মাতা। উক্ত আয়াতে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, ওহুয়া আবুন লিল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পিতা। অন্যদিকে প্রকৃত সন্তান না হয়েও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে হে আমার সন্তান বলে সম্বোধন করতেন। অতএব শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকাতে কোনো দোষ নেই। তবে কেউ যদি নিজ পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়িকে নিজ পিতামাতার জায়গায় স্থান দেয়, তাহলে সেটা হারাম হবে।